হেমানজিওমা টিউমার হয়েছে, যে দেখতে পাচ্ছেন। জিব্বাটা একটু দেখাও তো। ওর জিব্বার মধ্যেও টিউমার। তো ওর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। এখন কথা হইল, এই যে প্রত্যেক দিন ওরে নিয়ে ভিডিওতে আসি, পোস্ট দেই, এটার পিছনে স্বার্থ কী? আমার যদি একটা সন্তান হয়, আমার সন্তানটারও যদি এরকম একটা রোগ হয়, আমি কি বসে থাকতে পারবো? বাকি এই যে যারা সাহায্য করেছে, কেউ 5 টাকা, 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 5,000 টাকা, এই যে যারা সাহায্য করছে রক্ত পানি করা ইনকামের টাকা থেকে, তাদের স্বার্থটা কি? তাদেরও কোনো স্বার্থ নাই। সবাই চায় এই একটা মাসুম বাচ্চা যদি বেঁচে থাকে আমাদের একটু সময়ের কারণে, একটু সহযোগিতার কারণে, তাহলে এই মাসুম বাচ্চাটা বেঁচে থাকলে ওর নিঃশ্বাস, ও যতদিন বেঁচে থাকবে ওর নিঃশ্বাস অটোমেটিকলি আমাদের কাছে পৌঁছেই যাবে। এই এমনও তো হতে পারে যে এই জান্নাতুল মরিয়ম সুস্থ হইলে, ও সুস্থ, ওর জন্য যে আমি পরিশ্রম করতেছি, বাকি দেশবাসী যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে, কেউই আমরা রক্তের না। আমাদের ঘরেও যে সন্তান আসবে, সে একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্মগ্রহণ করতে পারে। আল্লাহর লীলা খেলা তো এটাও হতে পারে। কারণ এই মেয়েটারে কষ্ট দিছে, এই মেয়েটারে এত বড় একটা রোগ দিছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, জিহ্বার মধ্যে টিউমার, গলার মধ্যে টিউমার, বাংলাদেশে চিকিৎসা নাই। তারপরেও যে আল্লাহ তালা যে হুকুম করেছে, তারপরেও আল্লাহ তালা যে হুকুম করেছে, দেশবাসীকে হুকুম করেছে, আমাকে হুকুম করেছে, একটা সুন্দর ব্যবস্থার দিকে আগাচ্ছি আমরা। তো এইগুলো সব কিছুই আসলে আল্লাহর কারণে। আল্লাহকে রোগ দিছে, আল্লাহকে মুক্তি করবে, মাঝখান থেকে পরীক্ষা নিচ্ছে আমাকে পরীক্ষা নিচ্ছে, আপনাকে পরীক্ষা নিচ্ছে, মানে বিভিন্ন মানুষকে পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ হয়তো বা তাকেই দেখবে। এমনও তো হতে পারে যে দেখেন আপনি আমাদের সমাজে ডাক্তারদের, যে ডাক্তার আছে তাদের সন্তানরা বেশি প্রতিবন্ধী হয়, এই যে পুলিশ আছে তাদের সন্তানরা বেশি প্রতিবন্ধী হয়। কেন হয়? একটা আপনি কেস মামলায় পড়বেন, বলবে এত লক্ষ টাকা লাগবে, নাইলে তাকে জামিন দেওয়ানো যাবে না। মানুষটা কি করে? জায়গা জমি বিক্রি করে তার বাবা মা নিঃস্ব হয়ে রাস্তায় নেমে তারপরে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। এই যে মনের একটা বদদোয়া অটোমেটিকলি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এবং এই যে ডাক্তাররা অপারেশনের আগে বলে যে এত লক্ষ টাকা না হলে এই সন্তানকে বাঁচানো যাবে না। ওর বাবা মা, এই জান্নাতুল মরিয়মের বাবা মা জায়গা জমি বিক্রি করে সব কিছু নিঃস্ব হয়ে গেছে, আজকে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। তো এই যে একটা জিনিস, আমি ডাক্তারদের খারাপ বলছি না, সব ডাক্তারদের, এই যে কিছু ডাক্তার আছে যে এই যে একটা এই যে এইরকম আচরণ করে, এই দোয়াগুলা, এই দোয়া কি, এই নিঃশ্বাসগুলা অটোমেটিকলি আল্লাহর কাছে পৌঁছেই যায়। এই কারণেই মূলত আমাদের ঘরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা কি হ্যান ত্যান, আমার কথা কেউ মাইন্ড করেন না। আমি যে কথাগুলো বলছি একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেন যে বাস্তবতার অর্থই হলো এইটা। তো আমাদের পরিশ্রমের কারণে, আমাদের সব চেষ্টার কারণে যদি এই জান্নাতুল মরিয়ম সুস্থ হয়ে ওঠে, জান্নাতুল মরিয়মের দোয়া করতে হবে না, ওর মা বাবার দোয়া করতে হবে না, ওর প্রত্যেকটা নিঃশ্বাস এই যারা 1 টাকা দিয়ে সাহায্য করছে, যারা 5 টাকা দিয়ে সাহায্য করছে, তাদের কাছে পৌঁছেই যাবে। আমি জান্নাতুল মরিয়মের মার মোবাইল ধরে দেখছি, আপনাদের যদি একটু আমি দেখাই যে কয় টাকা কেরা সাহায্য পাঠাইছে। ঠিক আছে, এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্টে একজনে 100 টাকা পাঠাইছে, একজনে 35 টাকা পাঠাইছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই টাকা দিয়ে জান্নাতুল মরিয়মের বিদেশে চিকিৎসা হবে। আপনারা শুধু দোয়া করেন, আপনারা শুধু পাশে থাকেন। তারপরে আরও আপনাদের দেখাই যে এই যে দেখেন নগদে একজনে 200 টাকা পাঠাইছে, মাত্র 200 টাকা।